খিচুড়ি রান্না করছে, কই দাও না একটু খাই দেই কেমন হয়েছে। নে নে, বেশ সুন্দর গন্ধ বাইরেছে। হ্যাঁ মাবুদ তুমি খিচুড়ির গামলায় পাংখা বজায় দাও, গামলা উড়ে যাক মাবুদ, নাইলে জ্বর দাও, জ্বরে উড়ে এলো যাক মাবুদ, ধরা খাইছি কিন্তু মাবুদ। তুই কি খিচুড়ি বানাইছস না ইট বানাইছস? আব্বা আমার কোনো দোষ নাই, ওর দোষ আব্বা। এই ওর দোষ মানে? আমি কি করছি? আমি তোমার কথা কইলে ওর দোষ করছি। তো বাবা আমগো দেখা আমার থেকে দেখে। আরে বুঝতাছ না ওর দোষ, তুমি জানো না বুঝো না। আপা আমি আগেই বলছিলাম তোর ঝালভাই একটা গাবলা, কি পাগল নাকি? আর কিসের পাগল? একটা নেশাখোর। ও নেশা কইরা এই ইটের গুঁড়া মিশাই দিছে খাবারের মধ্যে, আমার এই ইটা খাওয়াইয়া পেট খারাপ করাইবো যাতে আমি মরি। আমি নেশা করি নাই। আমি যদি নেশা করতাম এতদিন আপনি মার্ডার হয়ে যেতেন। একদম চোখ জীবনে একবার করছিলাম, একটা লোকের মাথা ভাড়া ফেলাইছিলাম। আমি ইটের টুকরা মিশাই নিয়ে হয়েছে কি ঘটনাটা শুনেন একটু। আমি রান্তাছি করতে গেলে এসে কি ইটা পড়ছে, ঘুরে যান আমার বাড়ি থেকে বাইরে যাবো। পিসাব হয়েছে নেশা করতাম, বুঝাও না তুমি, আব্বারে বুঝাও না যে তুমি দাঁড়া দিচ্ছ কেন? ঠিক দিয়ে খিচুড়ি রান্না করছে, কি বুঝাম আমি? হ্যাঁ এমনিতেই তোমার আব্বা দেখতে পারে না, তুমি কামটা কি করলা? বাসার সবার সাথে তুমি ফাইজামিটা করতে পারো? হ্যাঁ আর মুখটা রাখছো তুমি। আব্বার কথা আমার শেষ কথা, আমি তোমার সাথে সংসার করবো না। দেখছেন শিকদার সাহেবের কোনটা জানায় আমার কি ক্ষতিটা করছে। এর আগেও ক্ষতি করছে, আমি বিচার চাইছি কিন্তু কোনো বিচার পাই না। এইবার আমি এর বিচার পাই না, এই ক্ষতিটা বিরুদ্ধে আমার 12:30 বাজে দিছে। আমি মনে এদের মধ্যে কেমনে সাতটা দিন মুখ এর বিচার যায় না, খারাপ হয়ে গেছে, এর একটা ব্যবস্থা আমি করবোই। ঠিক আছে খারাপ, আপনার সাথে আমাকে কথা আছে। আরে কথা বড় হইব, আগে এম থেকে মানুষ দেখতে দেখছো নাকি? মানুষ পরে দেখবো না, আগে আপনি আপনার মাইয়ের জামাই বিচারটা করেন। কেন সে আবার করছে নাকি? আপনার জামাই ঘুরটা ফিরত আমার দোকানে লবণ আর চিনি মিশায় আমার কমসে কম 1000 টাকার ক্ষতি করছে। এর আগেও কাম করছিল, মান সম্মানের দিকে তাকায় কোনো কিছু বলি না, কিন্তু এইবার নাইসা পারলাম না। আপনি এর একটা সুস্থ বিচার করবেন। আপনি জামাই সারাটা গ্রাম ঘুরে ঘুরে আকাম করে বেড়ায়, আর আমি জমিতে সার দিতেছি। কি করছে? উলুট ডিমাইনে ডালিয়ে দিছে। আরেকদিন সামনে এসেছি হাত দশকে বইছি, আমার সারের বই বিদ্যুৎ চিনি ডালিয়া গন্ধ দেখি আপনার এরকম সরকার কি মেনে নেওয়া যায়? শুনেন ভাই, আপনি এটা একটা বিহিত করেন, আমি ক্ষতিপূরণ দেন। আর যদি বিহিত না করেন তাহলে কিন্তু আমগো বিচার আপনার করে নেবো, তখন কিছু করতে পারেন না। করো বিচার করো, তারে ধইরা নিয়ে আসো, আইনা আমার সামনে দাঁড় করাও, আমি তারে জুতা পিটা করুম। জুতা পিটা করবেন নাকি লাঠি পিটা করবেন সেটা আপনার বিচার, আমরা আমাদের ক্ষতিপূরণ চাই। তোমার কথা আর কি কোমরে বাবা, ও তো আমার নিজের সংসারেই সবসময় গন্ডগোল করে। পরে তো আমি বাড়ি থেকে বাইর করে দিছি। বাড়ি থেকে বাইর করে দিছেন না? কই বাড়ি থেকে বাইর করে দিছেন? আজকে সকালেই তো আমার দোকানে এসে না আকামটা করলো। একটু আগে বাইর করছি, আমার মাইয়ারে দিয়া ওর ঘর আর করাবো না, তোমরা তারে ধইরা বাইন্দা পিটাইয়া জুতার মালা গলায় দিয়া গ্রাম থেকে বাইর করে দাও। তাহলে আপনি কিন্তু আমাকে পারমিশন দিতেছেন। পারমিশনের কোনো দরকার নাই, ওর একটা উচিত শিক্ষা হোক, সেটা আমরাও চাই। ওরে ধইরা বাইন্দা পিটাও। ঠিক আছে, আরে পাইলে মাথা সেই গ্রামকে যদি আমি বাদ না করতি, আমার মতিন না। যাও, যা খুশি করো, ওরে আমার কোনো রায় দাবি নাই। যাও যাও, এবার আমার সংসারটা ধ্বংস করে, আমার মাইয়াটা জীবনটা ধ্বংস করে আর পাইলে তুই আমার আজকে আমি কিন্তু তরে ঘুরবো। ভালো খবর আছে রে, ও ভালো খবর। খেলাধুলা করবা, মনটা লাগাইয়া। তোর কোনো খেলার ভিতরে আমি আর নাই। তুই লাড়ি যে আমার খোঁচা দেস,
তোর খোঁচায় আমি পইরা যাই, তারপর তোর কথা মতো কাম আমি করি, এবং সেই কাজ করতে গিয়ে আজকে আমার সব শেষ। আমার ঘরে বউ থাকতে বউ নাই, আমার সংসার নাই, কিচ্ছু নাই, এরকম একটা পরিত্যক্ত জায়গায় এটা, কারণ আমি আশ্রয় লইছি। তুই আমার শেষ করে বলাইছি, আমার জীবনটা ছেড়ে বেড়া করে বলাইছি। আর একটা কথা যদি তুই দিস আমার খবর খারাপ করে দিব। উত্তেজনা খেলা এটা, আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ। তোর খবরে গুল্লি মারি, আমার কোনো খবরের দরকার নেই। আমার তুই আর কোথায় থাক, আমি এই মিক্সিং ফিক্সিং এর মধ্যে আমি আমার বিশ্বাস নাই তুই? খাদ্যের মধ্যে ভেজাল, মিশনের লেগে সাহায্য বসছ না তুই। কোন থেকে তো শুরু, তারপর থেকে তো তোর লগে আছে। তারপর যে মানুষ আমার আত্মা ভাই আমার এলাকা থেকে বাইর করে দিচ্ছিল, তোর মনে নাই? খোঁচাইলে আমার ঝামেলা হয়, খোঁচাইলেই আমি তো খপ করে যাই, এরপরে আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না। তোর লেগে কিন্তু আমার সব শেষ। তোর দুটো পায়ে ধরি, তুই আমার সাথ, আমার ছেড়ে তুই যা, আমি নিজের কন্ট্রোল করতে পারি না তোর কারণে। আরে পাগল, কিছু মেলা মানুষের খাওয়া, খিচুড়ির ভিতরে খালি গ্যাসের ভিতরে খাই না। তারপর মানুষ আমার ধরে কাবাব বানায় পিকনিক করবো। এখন এটা মনে হইতাছে, পরে তো যখন হইব না সকাল টাইম বাইরে তুমি যে একটা ডেট ফেল জিনিস, সেটা আমি আগেই বুঝতে পারছি। বিশ্বাস করেন আব্বা, আমি নিজে ইচ্ছা করে কিছুই করি না আব্বা, কেটা জানি আমার দিয়ে করায় আব্বা। হ্যাঁ আব্বা, আপনার জামাই ঠিকই কইছে, হ্যাঁ কিন্তু শয়তানের খোঁচায়। হ্যাঁ, বিশ্বাস তো করছি। তোর মতো এরকম ভালো একটা মাইয়া আমার দেখি নাই পাগল ছাগলের দিয়া তোর পাল্লায় পড়ছে। আপনি একটু চুপ করেন তো, ওরা হুজুরের কাছে কেমন করাই তো নয় রে খাওয়াই দিবনি, তখন দেখবেন শয়তান বারবার করে বলাইছে। আব্বা, এই দুনিয়াতে তো আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারা যে খেতে দেন, আমি কই যাবো আমার কোন? আরে বাবা রে, তোমার শাশুড়ি তো কইলই বড় হুজুরের কাছ থেকে পানি পরে আইনা দিলে সব ঠিক হয়ে যাবো। হ্যাঁ আব্বা, আর রোজি বিয়াটা ভেঙে ভালো হয়েছে, ওগরাও তো ঠিক মতো ভালো মানুষ মনে হয় না। তুই তো কবি তোর বিয়া তো ভাঙে নাই, বিয়া তো ভাঙছে আমার। কাইসালে এই তুই একটু চুপ কর তো, আজ লজ্জার মাথা। চুপ করো, আমার কথা শুনতে হয়। পানি পরা খাওয়াও আর কবিরাজি করাও, যা খুশি তাই করো, কিন্তু এরপর থেকে যদি